আমার একজন প্রিয় ভাই রিকোয়েস্ট করছেন যে ভাই দুনিয়াটা সেফটা না গুল অগুতা নিয়ে একটা ভিডিও করো গা। তো ভাই আসলে কিন্তু আমি এই ভিডিও অলরেডি প্রায় 1 বছর আগে করে লাইছি, অনেক জনপ্রিয়তা পাইছি এটার লাগিছো। তাই আমি আর নতুন করে করার যাইলাম না ভাই, ওটা আমি দিলাম ওখানে দেখিলাম। আসসালামু আলাইকুম। যদি সোজা হাঁটতে থাকি তাহলে হয়তো পৃথিবীর কোনো এক শেষ প্রান্তে গিয়ে পৌঁছে যাব। আর সেখান থেকে হয়তো আসমানের মধ্যে বা হাওয়ার মধ্যে পড়ে যাব। 100-র মধ্যে প্রায় 4 জন মানুষই এইরকম চিন্তা ভাবনা করে একটা স্টাডি দ্বারা আমরা দেখি। কারণ তারা ভাবে পৃথিবীটা সমতল, কিছুটা দেখতে এইরকম। এইরকম চিন্তা ভাবনা করা বা এরকম কিছু জিনিস মাইন্ডের মধ্যে আসা এক জিনিস, এবং এইটাকে সমাজের সামনে বা বিশ্বের সামনে তুলে ধরে সঠিক প্রমাণ করা আরেকটা জিনিস। লিমুজিন দিয়ে 130 ফিট একটা লম্বা জাম্প করে বিশ্বের ওয়ার্ল্ড গিনিস বুকে একটা রেকর্ড করে নেন এই মাইক হিউজ। আর তার জন্য মিডিয়াতে অনেক জনপ্রিয়তা পান উনি। কিন্তু তার ঠিক 12 বছর পর 2014 সালে উনি নিজের একটা গ্যারেজে একটা রকেট তৈরি করেন, করে এইটার মধ্যে হয়ে আসমানের দিকে যেতে থাকে। কোন এক কারণে এইটা মধ্যে অ্যাক্সিডেন্ট করে হাত পা সব ভেঙে ভেঙে ফেলেন উনি, কিন্তু উনি বেঁচে যান। তারপর আবার সুস্থ হওয়ার পর 2016 সালে উনি কিছু বেলুন টেলুন দিয়ে আবার আসমানের দিকে যেতে থাকেন। আবার একটা অ্যাক্সিডেন্ট হয়, হাত পা সব ভেঙে ভেঙে ফেলেন, যার কারণে তার সব টাকা পয়সা সম্পত্তি সব ক্ষয় করে ফেলেন। আর তার পাগলামি দেখে আমেরিকা তাকে পাগল মাইক বা ম্যাড মাইক বলে একটা টাইটেল দেয়। কিন্তু বন্ধুরা, তার পাগলামি এখানে শেষ হয়নি। কিছুদিন পর ইন্টারনেটের মাঝে একটা বিজ্ঞাপন দেয়, আর এই বিজ্ঞাপনের মধ্যে সে লিখে যে আমি আরেকটা রকেট তৈরি করব এই আকাশে যাওয়ার জন্য, সবাই আমাকে অনুগ্রহ করে একটু সাহায্য করো, আমার $150,000 দরকার, প্রায় 1.5 থেকে 2 কোটি হবে এরকম টাকার মতো। এই বিজ্ঞাপন দেওয়ার পর তার তেমন একটা লাভ হয় না, মাত্র $310 জমা হয় তার অ্যাকাউন্টে। এর কিছুদিন পর সে এমন কিছু বলে ফেলে যার কারণে টাকা আসতেই থাকে। সে বলে যে বিশ্ব, আমাদের পৃথিবীটা দেখতে কিছুটা এইরকম ফ্ল্যাট, গোল নয়। আমাদেরকে স্কুলে কলেজে যা কিছু শেখানো হয়েছে সবকিছু ভুল, ওদের মন গড়া কাহিনী আমাদেরকে বলে ফেলছে পৃথিবীটা সমতল বা চ্যাপ্টা। এইগুলো প্রমাণ করার জন্য আমার অনেকগুলো টাকার দরকার। আমি এই টাকা দিয়ে এই রকেট বা এই জিনিসগুলো আবিষ্কার করব, এইগুলো দ্বারাই আমি পৃথিবীকে প্রমাণ করে দিতে পারবো যে এই পৃথিবীটা গোল নয়, পৃথিবীটা দেখতে সমতল। আর আমরা জানি পৃথিবীটা গোল, আর এটা প্রমাণ করার জন্য তেমন কিছু দরকার নেই। আপনি যদি একটা সমুদ্রের পাশে দাঁড়ান আর দেখেন একটা নৌকা বা একটা জাহাজ, দূর থেকে যদি দেখেন একটা নৌকা বা জাহাজ কি আসতেছে, আস্তে 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 দেখবেন ওইটা কিন্তু শেষ হয়ে যায়, আপনার দৃষ্টিতে আর থাকে না। কারণ আর যখন আসে তখন দেখবেন আপনি প্রথমেই উপরের অংশটা দেখা যায়, তারপর আস্তে 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 ছোট থেকে বড় হয়ে আসে। কারণ পৃথিবীটা কিছুটা কার্ভ। পৃথিবীতে অনেক মানুষ আছে বন্ধুরা, যারা জানে যে আমি যে একটা জিনিস এখন বলেছি এইটা অঠিক। যেমন 95 ভাগ মানুষই বলতেছে এইটা অঠিক, কিন্তু 5 জন মানুষ বলতেছে যে না এটা ঠিক। যখন আপনি একটা অঠিক জিনিসকে পৃথিবীর সামনে সঠিক প্রমাণ করার জন্য তর্ক বিতর্ক করবেন, সেটাকে কোনো এক ক্ষেত্রে আমরা পাগলামি বলতে পারি। এই ধরনের একটা জিনিসকে যখন আপনি আপনার ধন সম্পত্তি সবকিছু বিলিয়ে দিয়ে রাত দিন পাগলের মতো মেহনত করে এইটার পেছনে লাগে থাকবেন, সেটাকে বলা হয় অবসেশন বা অবসেসড। আমার প্রশ্ন এটাই, যারা এদেরকে সাপোর্ট করে তাদেরকে কি বলা হয়? আপনারা যদি জানা থাকে প্লিজ কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।